যে নামাজ পড়ে না সে শয়তানের নানা। ঠিক, নামাজ যে না পড়ে ও শয়তানের নানা। কেননা যে নামাজ ছাড়া আল্লাহর জান্নাত কোথাও মিলবে না। এই কথা যদি আপনাদের কেউ বলে যে নামাজ ছাড়াই আমরা জান্নাতে যাব, হবে না। আগে আসল ধরতে হবে, তারপর সে করা। আপনি তসবিহ টিপবেন, নামাজ ছাড়া কাম হবে না। খালি নামাজ আল্লাহর ফরজ বাদ দিয়ে আপনি নফল নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, হবে? কাজ হবে না। এই জন্য নামাজ আগে, তারপরে অন্য ইবাদত। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে যাদের মাধ্যমে মানুষ বেনামাজি তার নামাজি হয়, ওই সব পীরের কাছে আমাদের যাইতে কোনো বাধা। আর যে সব পীর বলে বাবা নামাজ পড়ার দরকার নাই, সকালে এক সেজদা মারো, রাইতে এক সেজদা মারো, তোমার নামাজ মাপ, এইসব পীরদেরকে যাওয়া যাবে? বরং তো এইসব পীরদেরকে জুতা দিয়ে বাইরাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জুতা দিয়ে বাইরাইতে হবে। আপনি যে জুতা দেবেন ফায়দা কি হবে আমি বলে দিতেছি। আপনি ওর গালে যদি একটা জুতাতে বাড়িয়ে দিতে পারেন 1000 নেকি আপনি আমল নামে লেখা হবে। দুইটা দিতে পারলে 2000 নেকি লেখা হবে। যদি তিনটা দিতে পারেন 3000 নেকি লেখা হবে। বলবেন হুজুর এরকম তো কোনো হাদিসে নাই, আল্লাহ রাসূল তো বলেন নাই যে পীরকে জুতাতে বাড়ি দিলে, ভণ্ডপীরকে জুতাতে বাড়ি দিলে 1000 নেকি পাওয়া যাবে। বলে আমি হাদিসে যদিও নাই এই কথা, কিন্তু আমি বললাম কই থেকে? ওই যে পীর সাহেব যে হাদিস থেকে বলছে সকালে এক সেজদা মারবা, রাইতে এক সেজদা মারবা, আর পরের পৃষ্ঠাতে আমি বলছি ও খুঁজে নিজ্ঞা। এটা হাদিসে নাই, কিন্তু যে পৃষ্ঠাতন পাইছে ওই পৃষ্ঠার পরের পৃষ্ঠায় লেখা আছে ওই পীরে জুতোতে পারিলে নাকি হবে। এই জন্য আমরা ভণ্ড পীরের কাছে যাবো?